রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে দেখা যাচ্ছে প্রবল ভারত বিদ্বেষী ঢেউ। সে দেশের নেতারা প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন। কেউ বলছেন উত্তর পূর্বের সব জঙ্গি সংগঠনকে বাংলাদেশে এনে উত্তর পূর্ব ভারত দখল করতে হবে। আবার কেউ বলছেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কেটে ফেলা হোক। সম্প্রতি হাসনাত তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ডাক দেয়। প্রতিনিয়ত চলছে ভারত বিরোধী মিছিল, সভা সমিতি। বাংলাদেশি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জন্য বৃহস্পতিবার বাংলাদেশের রাজশাহী ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। এর আগে বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। তিনি সংবাদ মাধ্যম দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। For whole of Bangladesh, that I mentioned that we are committed to fulfilling the aspirations of our people, particularly the younger population, because we have a very young demography. And beyond Bangladesh, when we look at the neighborhood, definitely India is our neighbor. এদিকে হাসনাতের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ভারত একটি পরমাণু শক্তিধর দেশ, একথা বাংলাদেশের মনে রাখা উচিত। बांग्लादेश में थोड़ा लास्ट 1 सालों से यह सरसा बार बार हो रहा है कि नॉर्थ ईस्ट को भारत से अलग करके बांग्लादेश का साथ शामिल करने का बात बार बार आ रहा है। लेकिन भारत, आप जानते हैं, भारत एक बहुत बड़ा देश है, न्यूक्लियर नेशन है, 4th लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। सो भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। लेकिन बांग्लादेश का लोगों का सोच खराब है, हम लोग उनको बहुत ज्यादा मदद करना नहीं चाहिए। এদিকে বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় জুলাই ঐক্য মঞ্চ। বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন, তার আগে তুঙ্গে ভারত বিদ্বেষী প্রচার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।